আরেকটি সুযোগ আছে তোমাদের কাছে। পাত্রের মধ্যে প্রবেশ করো আর ওদের নিদ্রামগ্ন করো। প্রয়াস করলেও তা অসম্ভব, কারণ ওদের উপর রামের নাম লেখা আছে। রাম! না, পাত্র সরিও না। এসব কিছু কোনো মায়াজাল মনে হচ্ছে। চলো এভাবেই এগিয়ে যাই। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। এখনো পাত্র সরল না। কোনো ব্যাপার না, যখন জল ভরার জন্য ঝুঁকবে তখন পাত্র তো সরাতেই হবে। তোমরা প্রস্তুত থাকবে। যখনই ওরা জল ভরার জন্য পাত্র সরাবে তখনই আক্রমণ করবে আর দুজনকে ঘুম পাড়িয়ে দেবে। বুঝেছো? যাও। আমি জানি তোমার মনে এখন কি চলছে। লব আর কুশ। আপনার থেকে আর কি লুকোবো? আমি জানি আমার দুই পুত্রই বীর, পরাক্রমী, কিন্তু ততটাই চঞ্চল। তাই ওদের আমি শাস্তি স্বরূপ আশ্রমের বাইরে পাঠিয়েছি জল আনার জন্য। অন্ধকার আর আসরিক শক্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়নি। আমি কি ঠিক করেছি? কোশল রাজ্যের ভবিষ্যৎ ওরা দুজন। পরাক্রমশালী তো হবেই, নাবিকের যোগ্যতার পরিচয় ঝড় উঠলেই বোঝা যায়। স্থির জলে নয় বনদেবী, তোমার পুত্ররা আশ্রমে থেকে অনেক কিছু শিখেছে, কিন্তু এখন সময় বাইরের জগৎ সম্পর্কে জানবার এবং তা অনুভব করার। আমার আপনার প্রতিটি কথার উপর আর আমার পুত্রদের শক্তির উপর পূর্ণ বিশ্বাস আছে। এখন আমি শুধু অপেক্ষা করছি সেই মুহূর্তটির জন্য, যখন আমার পুত্ররা তাদের পিতা, তাদের আরাধ্যকে দেখবে, প্রভু শ্রীরামকে দেখবে। তথাস্তু। আর লবকুশের জন্য চিন্তা ছেড়ে দাও বনদেবী। নিজের পিতা ও মাতার মতো ওদের মধ্যেও সমস্ত সংকটের সম্মুখীন হবার ক্ষমতা রয়েছে। আরে আরে, সাবধানে সাবধানে, পাত্রটা পড়ে যাবে। এবার কি করব দাদা? পাত্রটা না খুললে জল ভরবো কি করে? পাত্র তো সরানো যাবে না, এভাবেই চেষ্টা করতে হবে। এটাই একমাত্র উপায় ওই আসরিক শক্তির হাত থেকে সুরক্ষিত থাকার। এই পাত্রের মধ্যে ওই শক্তি প্রবেশ করতে পারবে না। দাদা, এভাবে তো অনেক দিন সময় লেগে যাবে আশ্রমে সব জল ভরতে। মাতা আমাদের শাস্তি যখন দিয়েছেন তার উদ্দেশ্য মাতা নিশ্চয়ই জানবেন। চলো শেষ কলসিটায় জল ভরে নি। এখানে নিশ্চয়ই কোনো আসরিক মায়া রয়েছে যারা আমাদের বাধা দিতে চাইছে। দাদা, যদি আমরা জলই না ভরতে পারি তাহলে শাস্তি আর তার পেছনের উদ্দেশ্য পূরণ হবে কি করে? সমস্যার সমাধান কান্নাকাটি করে নয়, ভেবেচিন্তে বের করতে হয়। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমাদের জল আশ্রমে পৌঁছানো উচিত নাকি জল ভর্তি কলসি। অদ্ভুত, তুমি আমাকে নতুন একটা উপায় বলে দিলে।
তুমি কথা মূর্খের মতো বলো ঠিকই, কিন্তু আসলে তোমার গুণ অনেক। কি এমন বললাম আমি? আর কিছুক্ষণেই এরা পাত্র সরিয়ে রাখবে, আর তখনই তোমরা আক্রমণ করবে। তুমি বললে আমাদের জল আশ্রম অবধি পৌঁছে দিতে হবে, সে কলসি করে হোক বা যেভাবেই হোক। আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা। সে তুমি যাই করো, তবে এমন কিছু করো না যাতে মাতা আবার রুষ্ট হন। তুমি চিন্তা করো না, তুমি যে বুদ্ধি দিয়েছ তাতে মাতা প্রসন্নই হবেন, রুষ্ট হবেন না। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যদি একসঙ্গে যাই সেটা ত্যাগ নয়, সমস্যার থেকে পালানো হবে আর্য। যেই মুহূর্তে মহারাজা রাম মহারানী সীতাকে ত্যাগ করবেন, সেই মুহূর্তে অযোধ্যার সব দুঃখ নাশ হবে। মহারাজা রামকে, মহারানীকে ত্যাগ করতে হবে। রাম রাজ্য কেবল এক যোগ্য রাজাই নয়, সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারীও চায়। না যজ্ঞ পূর্ণ হয় আর না তার ফল পাওয়া যায়। হনুমান, কি হয়েছে হনুমান? তোমাকে এত ব্যাকুল দেখাচ্ছে। প্রভু, সহস্র রাবণের পুত্র চন্দ্রবাহু মহারাজ সুগ্রীবের কন্যা তৃণাবতীকে অপহরণ করেছে। সেই জন্য মহারাজ সুগ্রীবের রাজ্যে অনেক অশান্তি হচ্ছে। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মহারাজ সুগ্রীব আপনার সহায়তা আর পরামর্শ প্রার্থনা করেছেন। সীতা! রাবণের বধ তো হয়ে গেছে হনুমান, কিন্তু তার বিচারধারার বিনাশ হতে এখনো বাকি আছে। ধৃষ্টতা এবং অধর্ম সবসময় ধর্মের বিরোধী, কিন্তু যে সমাজে নারীকে দেবী রূপে পুজো করা হয়, সেই সমাজে নারীকে বস্তুর ন্যায় অপহরণ করা যায়, সেই ধারণার বিনাশ করতে হবে। প্রতিটি যুগেই পাপের অংশও জন্ম নেয়, কিন্তু পাপ যখন চরম সীমায় পৌঁছয় তখন ধর্মের প্রহার তার উপর হওয়া উচিত। আমার মিত্র বানররাজ সুগ্রীবের রাজ্যে যারা আতঙ্কিত করছে তাদের শাস্তি দেওয়া আমাদের রাজকীয় কর্তব্য, আর একজন মিত্র হওয়ার পরম ধর্ম। যুদ্ধের প্রস্তুতি নাও হনুমান, ধর্মের পথে চলার সময় এসে গেছে। সংসারে খারাপ চিন্তাধারা বিস্তারকারীদের বিনাশ করতে হবে। আমার মিত্র বানররাজ সুগ্রীবকে বলে দিও, ওনার যে ঋণ আমার ওপর রয়েছে তা আমি সত্য করতে পারবো না, কিন্তু এই রাম তার মিত্র ধর্ম পালন করতে অবশ্যই আসবে। বনদেবী, বনদেবী, বনদেবী! কি হয়েছে কুমুদিনী? আপনি চলুন, আসুন, দেখুন কি করেছে আপনার লবকুশ। আবার কি করলো লবকুশ? দেখুন।
কি করছেটা কি এরা? লব, কুশ, জল ভরার পরিবর্তে কি করছো তোমরা? এখানে এসো। আর তোমাদের মাথায় এই হাঁড়ি? সব বলবো মাতা, আমরা সব বলবো। আর একটু অপেক্ষা করো। কুশ, চলো ওটা খুলে দিই। কিছুক্ষণ আগে বিন্দু মাত্র জল ছিল না, এখন দেখো পুরো একটা নদী বয়ে চলেছে। আর লবকুশের জন্য চিন্তা ছেড়ে দাও বনদেবী। নিজের পিতা ও মাতার মতো ওদের মধ্যেও সমস্ত সংকটে সম্মুখীন হবার ক্ষমতা রয়েছে। মাতা, জানো দাদা কি ভেবেছিল? যে নদীর কাছে যাওয়ার থেকে ভালো নদীকে আমাদের কাছেই ডেকে নি। এবার থেকে এই আশ্রমে কারোর আর জলকষ্ট থাকবে না। তা কোনো বাচ্চা যতই কলসি ভেঙে ফেলুক। কার্য আমি করেছি, কিন্তু এই বুদ্ধি কুশের। জানো মাতা, আমরা কোথা থেকে এই প্রেরণা পেয়েছি? যদি নল আর নীল রাম নাম লিখে লঙ্কা পর্যন্ত সেতু বানাতে পারে, তাহলে আমরা ভাবলাম যদি রাম নাম লেখা পাথর সমুদ্রে ভাসতে পারে, তাহলে রাম নাম লেখা কোদাল নদীপথ পরিবর্তন করতে পারবে না কেন?
পরমেশ্বর লবকুশের ভবিষ্যতে কি লিখেছেন সেটা আমি জানি না, কিন্তু এইটুকু অবশ্যই জানি যে এরা দুজন নিজেদের ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পূর্ণাঙ্গ রূপে প্রস্তুত। জানি কর্তব্য গুরুত্বপূর্ণ রাম, কিন্তু অশ্বমেধের ঘোষণা করে তা থামিয়ে দেওয়া যেমন অশুভ তেমনই লজ্জাজনক। অশ্বমেধ যজ্ঞ অবশ্যই হবে আচার্য। আমি এখন যুদ্ধে যাচ্ছি আচার্য। আমার যুদ্ধ থেকে ফেরার পরেই এই যজ্ঞ শুরু হবে। সহস্রমুখ রাবণ পরাজিত হয়ে পিছু হটে না, আরও তীব্রভাবে আক্রমণ করে। অশ্বমেধ যজ্ঞ কখনোই হবে না, রাম রাজ্য কখনোই স্থাপিত হবে না। পিতা, চন্দ্রবাহু তোমার আজ্ঞা পালন করে সুগ্রীবের কন্যা তৃণাবতীকে অপহরণ করেছে। কিভাবে কিভাবে বাঁচবে রাম আমার এই আক্রমণ থেকে? এবার রামকে সুগ্রীবকে সাহায্য করার জন্য যেতেই হবে, আর অযোধ্যা অশ্বমেধ যজ্ঞ থেকে বঞ্চিত থেকে যাবে। আর রাম যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের শক্তির দ্বারা তার প্রজাদের মধ্যে পুনরায় অধর্মের স্থাপনা করব। রাম! এসব তুমি কি বলছো দাদা? এটা আমি স্বীকার করতে হবে ভরত, এ আমার সিদ্ধান্ত। হয় তুমি অযোধ্যার মহারাজ হবে, না হলে সীতার এই রাম অন্য কারোর স্বামী। বৈদিক যুগে যে 16টি মহাজনপদ ছিল সেটা শুরু করেছিলেন শ্রীরাম এবং তার বংশধরেরাই। কেবল আপনি ফিরে এলেই সব ঠিক হয়ে যাবে মহারাজ। ধার্মিক বাধা তখনও থাকবে। এই যুদ্ধ থেকে ফিরে এ সমস্যার সমাধান হবে আচার্য। অর্থাৎ আপনি দ্বিতীয় বিবাহ করবেন? রঘুকুলের এই রীতি জানে সর্বজন, প্রাণ দিয়ে হলেও তা করবে পালন। একবার প্রতিশ্রুতি দিলে সে বিষয়ে আপনার শিষ্য দ্বিতীয়বার কি করে ভাবতে পারে? আমি সীতাকে এক পত্নী ব্রতর প্রতিশ্রুতি দিয়েছি, তবে বিবাহের উদ্দেশ্য ছাড়াও অশ্বমেধ যজ্ঞ অবশ্যই হবে। যজ্ঞে রাজার সস্ত্রীক বসাই আবশ্যক, তাই না? আমি যুদ্ধ থেকে ফিরে এসে ভরতকে অযোধ্যার মহারাজ ঘোষণা করব।
এসব তুমি কি বলছো দাদা? এটা আমি স্বীকার করতে হবে ভরত। এ আমার সিদ্ধান্ত। হয় তুমি অযোধ্যার মহারাজ হবে, না হলে সীতার এই রাম অন্য কারোর স্বামী। দাদা। আর তখন ভরত তার স্ত্রীর সঙ্গে যজ্ঞের নিয়মও পালন করতে পারবে, আর অযোধ্যার মহারাজ হিসেবে নিজের দায়িত্বও পালন করবে। এসব কি বলছো দাদা? না, আমি এটা স্বীকার। তা করতেই হবে ভরত, এ আমার সিদ্ধান্ত। বোঝার চেষ্টা করো ভরত। হয় তুমি অযোধ্যার মহারাজ হবে, নয়তো সীতার এই রাম অন্য কারোর স্বামী। আর আমার চয়ন তুমি জানো ভরত, আমি এক পত্নী ব্রত ধারণ করেছি।